হরে কৃষ্ণ, রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা হচ্ছে কোন টপিকে, তোমরা সেটা অবশ্যই থাম্বনেল টাইটেল দেখে বুঝে গিয়েছো। কারণ অনেকেই আমাকে ফোন করছো যে মাতাজি, কিংবা অনেকে বলছে দিদি ভাই, অনেকে বলছে বোন। তো যাই হোক, যে যেরকমভাবে আমাকে দেখছে আর কি, তো সেইভাবেই তারা মানে একটা সম্পর্ক দিয়ে তারা ফোন করে কথা বলছে। তো শুধু একটাই প্রশ্ন জিজ্ঞাসা করছে যে বৃন্দাবনে কি এখন আমরা কোনো জায়গা নিতে পারবো, আর বৃন্দাবনে কেমন মানে প্রাইস চলছে এখন জমির। তো তোমাদেরকে বলে দিই, এখন বৃন্দাবনে জমির প্রাইস দেখো, সেগুলো পজিশন হিসাবে পড়ে। আমি অনেকবার কিন্তু এই প্রশ্নের উপরে আমি ভিডিও বানিয়েছি, এবং সব ভিডিওর মাধ্যম দিয়েই আমি একটু একটু হলেও আমি বলে দিই যে বৃন্দাবনে জমির দামটা কীরকম এবং এখন কীরকম চলছে। তো যাই হোক, আগের আগের অবস্থা থেকে এখনকার অবস্থা মানে প্রচণ্ড পরিমাণে খারাপ। মানে খারাপ কিসের জন্য? যাদের টাকা পয়সা আছে তাদের তো খুব ভালো, তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু মানে আমাদের মতন সাধারণ মানুষদের কিন্তু খুবই অসুবিধা। যারা ব্রজধামে বাস করতে চাও, একটু রাধারানীকে স্মরণ করে যাতে সেখানে বৃন্দাবনে একটুখানি থাকার জায়গা হয়ে যায়, তবে থাকার মতন যদি কোনো ব্যবস্থা হয়ে যায়, যদি আমরা একটু সামান্য জায়গা নিয়ে যদি একটু সামান্য কুঠির বানিয়ে সেখানে আমরা ভজন করতে পারি নিশ্চিন্তায়। কারণ কাজ টাজ হলে তো ঘর ভাড়ার চিন্তাটা থাকেই, আর কি কাজ করব, তারপরে সেখানে ঘর ভাড়াটা কী করে জোগাড় করব, এই একটা চিন্তা কিন্তু থাকেই। তবে অল্প একটু যদি জায়গা হয়, সেখানে যদি নর্মালও কোনো রকমভাবে একটা ছোট্ট কুঠির বানিয়ে সেখানে যদি ভজন করা যায়, থাকা যায়, প্রসাদের ব্যবস্থা তো যে কোনো দিক দিয়ে হয়ে যাবে। রাধারানীর চরণে এসে পড়লে কিন্তু প্রসাদের কোনো সময় অভাব হয় না। আমাদের রাধারানী এতটাই কৃপালু আর এতটাই করুণাময়ী যে কিন্তু রাধাকুণ্ডে প্রসাদের কোনো সময় অভাব হয় না, এবং কেউ খিদা অবস্থায় থাকেও না। তার ব্যবস্থা কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে আমাদের রাধারানী করেই দেয়। তো সেটা হচ্ছে শুধু অসুবিধা যে মানে থাকার, মানে সেখানে ঘর ভাড়াটাও এখন ব্রজধামে এমনভাবে বাড়ছে আমাদের, যে যে জায়গায় আগে 500-600 করে নিত, সে জায়গায় কিন্তু এখন কমসে কম 1200, 1500, 2000, 2500 যেরকম মানে ঘর নিবে। একটু ভালো ঘর নিতে গেলে অ্যাটাচ বাথরুম থাকলে সেখানে হয়তো 1500 নিচে মানে পাওয়াই যায় না, দিন হিসাবে, পার ডে হিসাবটা আমি বলছি এইরকম। আবার সেখানে ধরতে গেলে 2-1 জন যদি বেশি হয়ে যায়, স্টাফ ফ্যামিলির মধ্যে কি 4 জনের জায়গায় যদি 6 জন হয়ে যায়, তো সেখানে আবার যদি এক রুমে থাকলেও কিন্তু সেখানে একটু পয়সাটা বাড়িয়ে নেয়। যদি এক ঘরেও থাকার চেষ্টা করেন, তো সেখানেও বলা হয় যে 2 জন এক্সট্রা হয়ে যাচ্ছে, পয়সা কিন্তু লাগবে। তো এই ব্যাপারটা থাকে। তো যাই হোক, তো জমির কথায় আসি, যে জমির দাম কীরকম। সবাই ফোন করছো আমাকে, অনেকেই ফোন করে করে জিজ্ঞাসা করছো। তো সবাইকে তো বলাটা অতটা সম্ভব না, তার জন্য ভাবছি ছোট্ট একটা ভিডিও বানিয়ে দিই। তোমরাও ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবে, কারণ আগের ভিডিওটা অনেক দিন আগে যে ভিডিওটা ঢেলেছিলাম আমি, যে একটা জমি বিক্রি আছে আমার গুরু বাবার, তো সেখান ভিডিওটাই দেখে সেই নাম্বার থেকে অনেকে ফোন করছে সেখান থেকেই। তো সবাইকে বলে দিই, সেই জায়গাটা কিন্তু এখন আর নেই, সেটা এখন মানে বিক্রি হয়ে গেছে। আর আমার বাবারও আশ্রমটা খুব শীঘ্রই হয়ে যাচ্ছে। যারা হয়তো 2-5 দিনের জন্য আসতে চাও বৃন্দাবনে, যখন আমার বাবার আশ্রমটা হয়ে যাবে, তখন তারা কিন্তু নিশ্চিন্তায় এসে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তো আর জমির জায়গার নামটা আর কি বলছি। তো যারা মনে করো রাধাকুণ্ডের আশেপাশে যারা নেবে জমি পাওয়া যাবে, এ না যে জমি পাওয়া যাচ্ছে না, অনেক জমি আছে, এখনও অনেক জমি বিক্রি হচ্ছে, কিন্তু জমির দাম অনেক। রাধাকুণ্ডের যদি আশেপাশে নিতে যাও, তো কমসে কম 100 গজ জায়গা নিতে গেলে 20-22 লাখ টাকা। তারপরে তো উপরে বাড়ির খরচ আছে, বাড়ি করতে হবে যদি জমি নিতে যাও। আর বানানো বাড়িও যদি নিতে যাও, পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাচ্ছে, আমি বলবো না যে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম। কমসে কম বাড়ি যদি 70-80 গজের মধ্যে জায়গার মধ্যে বাড়ি কিনতে যাও, তবু 50-60 লাখ টাকা রাধাকুণ্ডের পাশে। আর রাধাকুণ্ডের থেকে যদি একটু দূরে নিতে যাও, যত দূরে যাবে তত হয়তো রেটটা একটু কমবে। কিন্তু আমাদের তো রাধাকুণ্ডকে নিয়ে, মানে আমাদের শ্রীমতী রাধারানীকে নিয়ে আমাদের এই ব্রজধামে থাকা, তো তার কাছ থেকে বেশি দূরে থাকলে তো সে যেখানে পড়ে আছো সেটারও সমান হয়ে যায়, এই একটা
কিন্তু দুশ্চিন্তা থাকে যে আমরা রাধারানীর কাছে যেন রাত হোক দুপুর হোক যখনই হোক রাধারানীর জন্য আমরা নিত্য পরিক্রমাটা করতে পারি, রাধারানীকে যেন দর্শন করতে পারি, সেখানে যেন সকালে হোক বিকালে হোক যেন স্নান করতে পারি, নিত্য সেবা করতে পারি, আমাদের শ্রীমতী রাধারানীকে একটু সন্ধ্যাবেলা আরতি করতে পারি, একটু মঙ্গল মুহূর্তে এসে আমাদের শ্রীমতী রাধারানীর কুণ্ডে স্নান করে সেখানে একটুখানি বসে রাধারানীকে আরতি করে, এটাই তো আমাদের উদ্দেশ্য ব্রজধামে রাধাকুণ্ডে এসে থাকার। আর রাধাকুণ্ডে যে এত পরিমাণে বাঙালি হয়ে গেছে, তাই বাঙালিরা কিন্তু আমাদের শ্রীমতী রাধারানীর এখানেই থাকার চেষ্টাটা বেশিই করে, কারণ এখানে একটা আলাদাই শান্তি অনুভূতি হয়। আর সব থেকে যখনকার রাধারানীর কাছে গিয়ে বসবে আমাদের কুণ্ডের পাড়ে, সেখানে তো আরও শান্তি, মানে সেই কথা তো মানে বলে প্রকাশ করানোই যাবে না, সেরকম ভাষা আমার মুখেই নেই যে আমাদের রাধারানীর কুণ্ডের পাড়ে একটা আলাদাই একটা শান্তি অনুভব করা যায়, যেটা যারা এসেছো তারা অবশ্যই বুঝেছো। তো কি বলবো, তো যাই হোক কিছুটা হলেও হয়তো মানে বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি, যে জমির দাম কীরকম, মানে প্রচুর। রাধাকুণ্ডের আশেপাশে যদি নিতে যাও 100 গজ জায়গার দাম কমসে কম 20-22 লাখ টাকা, আর শুধু জায়গা নিয়েও যদি বাড়ি করতে যাও কমসে কম 50-60 লাখ টাকার ধাক্কা। আশা করছি সবাই বুঝেছো, সবাই ভালো থাকো, সুস্থ